আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানিমেশন নিয়ে আলোচনা করব, কিভাবে আমাদের ইউআইতে আমরা অ্যানিমেশন মডিফায়ার অ্যাপ্লাই করব সেই বিষয়টাই দেখব। তো সেটা করার জন্য প্রথমে আমি এখানে একটা বিস্টেক নিয়ে নিচ্ছি। এই বিস্টেকের মধ্যে আমি এখানে একটা সার্কেল নিব, সার্কেল। তারপর এটার আমি ফ্রেম দিয়ে দিব, একটা ফ্রেম উইথ হাইট আমি সাপোজ 100 রাখলাম। আমি এটার হচ্ছে একটা কালার দিয়ে দিব, ফরগ্রাউন্ড কালার, সাপোজ কালার ডট ব্লুই রাখি, আমি ব্লুই দিয়ে দিলাম। এখন এটার উপরে আমি হচ্ছে অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সাপোজ আমি এখানে একটা অফসেট দিলাম, এটাতে অফসেট, এটা আমি এক্স এর মান পরিবর্তন করব। এক্স এর মান সাপোজ আমি 150 দিব। ওকে, 150 সে এক্স এক্সিস বরাবর চলে যাবে, অর্থাৎ সে ডান থেকে বা থেকে ডান দিকের দিকে 150 চলে যাবে। আমি চাচ্ছি যে এটা একটা কোনো একটা বাটনে ক্লিক করবে, তারপরে এটা অ্যানিমেশন হয়ে তারপরে বা থেকে ডান দিকে যাবে। সাপোজ আমি এখানে একটা প্রথমে আমি একটা প্রপার্টিস নিয়ে নিচ্ছি, স্টেট প্রাইভেট বার ইজ মুভ, এটা টাইপ হচ্ছে বুলিয়ান টাইপ, এটা আমি সাপোজ ইনিশিয়ালি ফলস রাখলাম। আমার যখনই ইজ মুভ টু হবে, অর্থাৎ ইজ মুভ যখনই টু হবে, ইজ মুভ যখনই আমার এটা টু হবে, আমি এখানে টার্নারি অপারেটর ইউজ করতেছি, তখন এটা 150 বা থেকে ডান দিকে যাবে, আদারওয়াইজ এটা কি হবে, 0 হয়ে যাবে। যখন এটা ইজ মুভ টু হবে তখন 150 ডান থেকে বা দিকে যাবে, আর যখনই কিনা ইজ মুভ ফলস হবে তখন কি হবে, এটা তার আগের পজিশনে চলে আসবে, অর্থাৎ ইনিশিয়ালি 0 পজিশনে চলে আসবে। এটা আমি অ্যাপ্লাই করব আমি একটা বাটনের মাধ্যমে। ওকে, এখানে বাটন দিলাম, আমি এখানে একটা বাটন নিচ্ছি, সাপোজ আমি এটার টাইটেল দিলাম অ্যাপ্লাই অ্যানিমেশন। ওকে, অ্যান্ড এটা আমি একটা ব্লকের মধ্যে এখানে আমি কি করব, ইজ মুভটাকে কি করব, টগল করে দিব। অর্থাৎ এটা যতবারই আমি এটা যদি ট্রু ট্রু থাকে দেন হচ্ছে আমি যখন ক্লিক করব তখন এটা ফলস হয়ে যাবে, আবার যখন ফলস থাকবে যখন আমি ক্লিক করবো এটা ট্রু হয়ে যাবে। দেখেন এখন যদি আমি বাটনের মধ্যে ক্লিক করি, এই যে অ্যাপ্লাই অ্যানিমেশন প্রিভিউতে দেখেন এই বাটনের মধ্যে যখন ক্লিক করতেছি ইজ মুভটা এখন কি হয়ে যাবে, ইনিশিয়ালি ফলস আছে ট্রু হয়ে যাবে। অর্থাৎ যদি ট্রু হয় তাহলে অফসেটটা কি হবে, সে তার যে ইনিশিয়াল পজিশন এটা থেকে 150 কি হবে, ডান দিকে যাবে। অর্থাৎ 150 যেহেতু প্লাস আছে দেন হচ্ছে ডান দিকে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আবার আমি ফলস করলাম, এটা আগের জায়গায় চলে আসছে, ট্রু করলাম, 150 এক্স এক্সিস বরাবর বা থেকে ডান দিকে চলে গেছে। আবার যখন আমি ফলস করলাম এটা ইনিশিয়ালি তার 0 পজিশনে এক্স এক্সিস বরাবর চলে এসেছে। তো এইভাবে হচ্ছে মূলত হচ্ছে আমরা অফসেট অ্যাপ্লাই করতে পারি, বাট আমি চাচ্ছি যে এটা যখন কিনা হচ্ছে বা থেকে ডান দিকে যাবে তখন যেন অ্যানিমেটেড হয়ে, সরি, যখন হচ্ছে বা থেকে ডান দিকে যাবে তখন কি হবে, এটা অ্যানিমেশন একটা হবে। দেন হচ্ছে আমরা এটা কিভাবে করতে পারি, এখানে আমরা অ্যানিমেশন আমরা হচ্ছে মডিফায়ার অ্যাপ্লাই করব। আমি এখানে কি যাচ্ছি, মনে করেন আমি লিনিয়ার দিলাম, লিনিয়ার সাথে একটা আমি ডিউরেশন দিলাম, এটা ডিউরেশন হচ্ছে মনে করেন 1 সেকেন্ড যাবত এটা অ্যানিমেশনটা হবে। ওকে, ভ্যালু হচ্ছে এখানে যেইটার উপর ডিপেন্ড করে এটা অ্যানিমেটেড হবে, মানে ভ্যালু এখানে হচ্ছে কোন ভ্যালুটা চেঞ্জ হলে এটা অ্যানিমেশন হবে। তাহলে হচ্ছে ইজ মুভ যখনই চেঞ্জ হবে, ইজ মুভের ভ্যালুই যখন চেঞ্জ হবে ট্রু থেকে ফলস অথবা ফলস থেকে ট্রু, তখনই এটা আমার অ্যানিমেটেড হবে। তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি ইজ মুভ। ওকে, এখন যদি আমি অ্যাপ্লাই অ্যানিমেটেডে ক্লিক করি, দেখেন এটা 1 সেকেন্ড যাবত, অর্থাৎ আগে তো ইনিশিয়ালি হঠাৎ চলে যেত এটা বা এক্স এক্সিস বরাবর বা থেকে ডান দিকে, এখন কি হবে 1 মিনিট যাবত অ্যানিমেটেড হয়ে সে বা থেকে যে ডান দিকে যাচ্ছে এটা আমরা বুঝতে পারবো, এটা অ্যানিমেটেড হবে 1 সেকেন্ড যাবত। ওকে, আমি যদি ক্লিক করি এখন, এই যে আমার বা থেকে ডান দিকে, আবার যদি আমি আবার ক্লিক করি সে ডান দিক থেকে বা দিকে চলে আসবে, এই যে চলে আসলো। এইভাবে মূলত হচ্ছে আমরা অ্যানিমেশন মডিফায়ারগুলো অ্যাপ্লাই করতে পারি। এখন এই যে অ্যানিমেশন মডিফায়ারের মধ্যে বিভিন্ন ধরনের এখানে টাইপ আছে, যখন এখানে আমি একটা লিনিয়ার টাইপ ইউজ করছি। লিনিয়ার টাইপে কি হয়, এটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ হচ্ছে আমার যে ভেলোসিটিটা থাকে ডান থেকে বা অথবা বা দিকে ডান দিকে যখন আসে তখন ভেলোসিটিটা মনে করেন এটা 2 থাকতে পারে, তাহলে 2 এটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ বাড়বে কমবে না। এখানে আমরা হচ্ছে ইজ কি করতে পারি, আরো কিছু আছে, যেমন হচ্ছে আমরা ইজিন ইউজ করতে পারি। ইজিন, এই যে ইজিন, আমরা যদি এখানে ইজিন ইউজ করি তাহলে এটা কি হবে, প্রথমে এটা স্লোলি তার ভেলোসিটিটা হবে, দেন হচ্ছে এটা যতই তার ডেস্টিনেশনের দিকে যাবে ততই এটার ভেলোসিটি কি হবে, বাড়তে থাকবে। সাপোজ এখানে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি, এই যে দেখেন প্রথমের দিকে কিন্তু হচ্ছে
সে কিন্তু স্লো থাকে একটু, তারপর যখন তার ডেস্টিনেশনের দিকে চলে যায় তখন এটা কিন্তু তার যে স্পিডটা এটা আপ হতে থাকে। তারপরে ইজ আউট দিতে পারি আমরা, ইজ আউট। যদি আমরা ইজ আউট দেই, এই যে ইজ আউট, তাহলে কি হবে, ইজ আউটের সময় আবার প্রথম দিকে অনেক ফাস্ট থাকবে, যখন তার ডেস্টিনেশনের দিকে চলে যাবে ধীরে ধীরে এটা স্লো হতে থাকবে। এই যে আমি প্রথম দিকে অনেক ফাস্ট, তারপর ডেস্টিনেশনের দিকে স্লো হয়ে গেছে, আমি যখন আবার ক্লিক করলাম প্রথম দিকে ফাস্ট, আবার ডেস্টিনেশনের দিকে স্লো হয়ে গেছে। তারপরে আমি চাচ্ছি যে না, ইজ ইন ইজ আউট দুইটাই ইউজ করতে চাচ্ছি। ওকে, তাহলে দুইটা কম্বাইন হবে, অর্থাৎ ইজ ইন থাকবে, ইজ আউটও থাকবে, দুইটা কম্বাইন হিসাবে এখন হচ্ছে অ্যাপ্লাই হবে। এই যে দেখেন কম্বাইন হয়ে অ্যাপ্লাই হয়েছে, এইটা হচ্ছে ইজ ইন ইজ আউট। এখানে আমরা আবার আরেকটা টাইপ ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্প্রিং। আমি এটা কমেন্ট করলাম, আমি আবার হচ্ছে অ্যানিমেশন মডিফাইটা নিলাম, অ্যানিমেশন। এখানে আমরা আরেকটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্প্রিং। ওকে, এই যে স্প্রিং, স্প্রিং এর এখানে আমরা রেসপন্স দিতে পারি, ড্যাম্পিং ফাংশন দিতে পারি। আমরা যদি মনে করেন রেসপন্স স্প্রিং, তাহলে আমি রেসপন্স দিলাম, ড্যাম্পিং ফাংশন দিলাম সাপোজ। এখানে হচ্ছে আমি তাকে রেসপন্স দিয়ে বলতে পারি যে আসলে তার, সে যখন স্প্রিং করবে এখানে রেসপন্সটা কতটুকু হবে, আমি সাপোজ 0.5 দিলাম। ড্যাম্পিং ফাংশন হচ্ছে মানে হচ্ছে যখন কোনো কিছু একটা আমরা দুলতে থাকে কোনো একটা জিনিস, যে যখন সে তার ডেস্টিনেশনে যায় অথবা হচ্ছে তার ইনিশিয়াল পজিশনে চলে আসে, তখন সে মানে হচ্ছে কতটুকু ড্যাম্প হবে, মানে কতটুকু দুলবে, ওইটা আমি ফ্র্যাকশনটা এখানে দিয়ে দিতে পারি। আপনারা এই ভ্যালুগুলা চেঞ্জ করে দেখতে পারেন নিজেদের মতো, আপনাদের যতটুকু সুবিধা হয় ওই ভ্যালুটা রাখতে পারেন। আমি সাপোজ এখানে 0.5 দিলাম। আর এখানে আমার ভ্যালুটা কি হবে, ইজ মুভ, যখন ইজ মুভ হবে তখন এটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। এখন দেখেন আমি যদি অ্যাপ্লাই অ্যানিমেশনে দেই ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়, এই যে দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে বাড়ি খেয়ে আবার আসতেছে, মানে একটা দুলতেছে একটু স্প্রিং এর মতো, ঠিক আছে, যেটা আমরা স্প্রিং যেভাবে ইউজ করি। এখানে যদি আমি দেখেন, এখানে যদি রেসপন্স আমি হচ্ছে 1 দিয়ে দিই তাহলে কি হয়, এই যে দেখছেন, মানে আমি এখানে রেসপন্স 1 দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি এটা 5 রাখতেছি, আমি যদি হচ্ছে ড্যাম্পিং ফাংশন দেখেন, এটা যদি আমি 1 দিয়ে দিই কি অবস্থা হয়, এই যে দেখছেন মানে ড্যাম্পিং হয়ে থাকতেছে। তো এইভাবে হচ্ছে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা কি করতে পারি, দেখতে পারি যে আমাদের কাজের সুবিধার্থে যেটা আমাদের দরকার হয় আমরা ওইভাবে এটা ইউজ করব। দেন হচ্ছে আমি এখানে আরেকটা বিষয় ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাপোজ এটাতে যখন আমি এখন ক্লিক করি এটা কিন্তু হচ্ছে জাস্ট ওয়ান টাইম হচ্ছে, হ্যাঁ। আমি চাচ্ছি যে না, এটা হচ্ছে 5 বার রিভার্স হবে। সাপোজ অটো রিভার্স 5 বার হবে, আমি একবার ক্লিক করব 5 বার রিভার্স হবে। তাহলে ওটা কিভাবে করতে পারি, আমি এখানে হচ্ছে স্প্রিংয়ের এখানে পরবর্তীতে আবার আরেকটা মডিফায়ার অ্যাড করতে পারি। সেটা কি মডিফায়ার, সেটা হচ্ছে অটো রিভার্স। ওকে, আমি প্রথমে চাচ্ছি যে আমি এখানে কাউন্ট দিয়ে দিব, অটো রিভার্স তো হবেই, দেন হচ্ছে আমি একটা কাউন্ট দিয়ে দিব, একটা নির্দিষ্ট সংখ্যক। তাহলে আমি মনে করেন 5 বার সে এটা করবে, আর অটো রিভার্স এখানে ট্রু করে দিলাম যে এটা অটো রিভার্স হবে। আমি ক্লিক ছাড়াই, এই যে দেখেন আমি এটা হচ্ছে 5 বার হবে এরকম। ওকে, এই যে আমি কিন্তু একটা ক্লিক করছি, এটা হচ্ছে 5 বার, তার বা থেকে ডান দিকে এভাবে যাবে, এটা কিন্তু 5 বার হয়েছে। এখন হচ্ছে আমি চাচ্ছি যে না, এখানে আমি কাউন্ট দিব না, জাস্ট হচ্ছে আমার কি হবে, অটো রিভার্স থাকবে, আমার কোনো এখানে কাউন্ট থাকবে না। তাহলে আমি এটা কিভাবে ইউজ করতে পারি, আমি জাস্ট হচ্ছে এখানে কি দেব, অটো রিভার্স, এই যে রিপিট ফর এভার, রিপিট ফর এভার, আমি এখানে অটো রিভার্স টু দিয়ে দিলাম। তাহলে আমি একবার যদি আমি ক্লিক করে অ্যানিমেশনটি স্টার্ট করে দিই, সে কিন্তু চলতেই থাকবে, কারণ হচ্ছে অটো রিভার্স আমি এখানে 2 করে দিছি আর রিপিট ফর এভার করে দিছি। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে আমরা আরো মডিফায়ারগুলো ইউজ করতে পারি। এতক্ষণ যে আমি এখানে যেগুলো ইউজ করলাম অ্যানিমেশন, এগুলো ছিল মূলত হচ্ছে আমার হচ্ছে এই ইমপ্লিসিট। ওকে, আমি এখন চাচ্ছি যে এক্সপ্লিসিট অ্যানিমেশন ইউজ করার জন্য। এক্সপ্লিসিট অ্যানিমেশন কিভাবে ইউজ করে, আমি হচ্ছে উইথ অ্যানিমেশন নামে আমার হচ্ছে আরেকটা হচ্ছে ব্লক আছে, ওই ব্লকের মধ্যে মূলত হচ্ছে আমি এই টোগলটা অ্যাপ্লাই করব। তখন হচ্ছে আমার হচ্ছে কি হবে, এক্সপ্লিসিট অ্যানিমেশন করতে পারবো। সাপোজ আমি এটাকে যদি কমেন্ট আউট করে দিই, আমি যদি এই যে আমি এখানে বাটনের মধ্যে আমি এখানে লিখলাম উইথ অ্যানিমেশন, অ্যানিমেশন, এখানে দেখেন অ্যানিমেশন কি হবে, আমি যদি এখানে সাপোজ আমি স্প্রিং দিচ্ছি। ওকে, আমি স্প্রিং দিচ্ছি, রেসপন্স দিচ্ছি, ড্যাম্পিং ফাংশন দিচ্ছি, রেসপন্স দিলাম 0.5, আগের ভ্যালু রাখলাম, এটাও দিলাম 0.5। আর আমার বডি, বডির মধ্যে হবে আমার, আমি যে যে ভ্যালুটা চেঞ্জ করতেছি টোগলের, এটা হচ্ছে এক্সপ্লিসিট অ্যানিমেশন। ওকে, এই যে এক্সপ্লিসিট অ্যানিমেশন, এইভাবে হচ্ছে আমরা এক্সপ্লিসিট অ্যানিমেশন ইউজ করতে পারি। আমি যদি এখন অ্যাপ্লাই অ্যানিমেশনে দিই আগের মতোই ঠিকভাবেই কাজ করবে। ওকে, আমি যদি এখানে দিই ক্লিক দিলাম, এই যে
আগের মতো কিন্তু এটা কাজ করতেছে, এই যে আগের মতো। অর্থাৎ এইভাবেও আমরা ইউজ করতে পারি, আবার হচ্ছে আমরা এইভাবে মডিফায়ার হিসাবে ইউজ করতে পারি। মডিফায়ার যখন আমরা ইউজ করবো তাকে বলবো হচ্ছে ইমপ্লিসিট অ্যানিমেশন, আর যখন হচ্ছে মডিফায়ার ছাড়া যখন এইভাবে বাইরে ইউজ ইউজ করবো বা কোনো একটা বাটনের অ্যাকশনের ভিতরে বা কোনো কিছুর ভিতরে আমার হচ্ছে ওই ইয়াটা যে ভ্যালুটা চেঞ্জ হবে এটা দিয়ে দিব, তখন এটা হবে এক্সপ্লিসিট অ্যানিমেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যানিমেশন আপনাদের প্রজেক্টে ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে।